এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো সকালের নাস্তাটা করে দুপুরে রান্নার জন্য চলে যাব। তো আজকে কই মাছ রান্না করব। কই মাছের রেসিপিটা রান্না করব বাটা মশলা দিয়ে। প্রত্যেকটা মশলায় আমি আজকে বাটা ব্যবহার করব। তো ফার্স্ট টাইম আমি মাছগুলো ভেজে নিয়েছি। তো ভেজে নেওয়া হয়ে গেলে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে তেলটা পরিমাণ মতো দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে এখন একটা যে বাটা মশলাটা ব্যবহার করব সেটাই আমি দেখাবো এখন। তো ওটার মধ্যে দেওয়া হয়েছিল আস্ত জিরা, আস্ত ধনিয়ার গুঁড়া, ধনিয়ার গুঁড়ো না, মানে আস্ত ধনিয়াটা দিয়েছিলাম। তারপর হচ্ছে আদা রসুন দিয়েছিলাম। তারপর হচ্ছে ৬-৭টার মতো শুকনো মরিচ দিয়েছিলাম। আর দিয়েছিলাম ৩-৪টার মতো পেঁয়াজ। আর দিয়েছিলাম সামান্য ৮-১০টার মতো সাদা কালো গোলমরিচ। এগুলো দিয়ে আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি এই মশলাটা। এই যে এটা হচ্ছে আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আমি ১০ থেকে ১৫ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর এই মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মানে একটু পরিমাণ মতো পানি-টানি দিয়ে মশলাটাকে ভালোভাবে এটাকে কষিয়ে নিয়েছি। কারণ যাতে কাঁচা যে গন্ধটা আছে সেটা যাতে না থাকে। যার কারণে আমি খুব ভালোভাবে কষানোর পর মাছটা আমি দিয়ে দিয়েছিলাম। মাছটা দেওয়ার পরেও আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে মাছের সাথে আমি একটু ভালোভাবে মাছটাও কষিয়ে নিয়েছি। তারপর এই ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। দেখেন ফাইনাল লুকটা আমার রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আমি খুব শর্টকাটে দেখানোর চেষ্টা করছি। তারপরে এই যে এই ঝোলটা আমি রাখবো এখন। কারণ মশলাটা যদি ভালোভাবে না কষানো হয় তাহলে কিন্তু তরকারির টেস্টটা আসবে না। এটা ১ম এই তরকারির টেস্টটাই হচ্ছে মশলাটা কষানো। তারপর আমি বাহিরে একটু বিকেলে বাহিরে চলে গেলাম, মানে বের হয়েছিলাম আরকি। তো ওটার পরে এই যে এই যে ব্যাপারটা, এটা আমার বাচ্চারা খুব বেশি পছন্দ করে, যার কারণে আমি ৪ টা নিয়ে আসছি। নিয়ে আসার পরে বাসায়ও তেমন একটা মানে টুকিটাকি খাবার অনেকদিন যাবতই নেই। আমি আ আ অসুস্থতার কারণে বের হতে পারছি না। তো ভাবলাম টুকিটাকি একটু কিছু কেনাকাটা করে নিয়ে আসি। তো বের হয়েছি ঠিকই, বাট কিছু কিনতে পারি নাই। তো যাই হোক, এইগুলো এই যে টুকিটাকি একটু নিয়ে এসেছিলাম। আর এই যে বান নিয়েছিলাম। তো বানটা নিয়েছিলাম সকালবেলা চায়ের সাথে খাওয়ার জন্য। কারণ সকালে স্কুল থেকে এসে নাস্তা বানানোটা যে কি প্যারা লাগে, কি খারাপ লাগে আমি বলে বোঝাতে পারব না। এতটা পরিমাণ খারাপ লাগে, ভাল লাগে না। যারা নাকি নাস্তা সকালবেলা বানান তারা বোঝেন। আর এটা নিয়েছিলাম হাফ কেজি। এটা খেতে কিন্তু ভীষণ মজা, খুব ভালো লাগে। এটা হাফ কেজি নিয়েছিল ৳২০০। তো এটা আমি প্রায় আম আনি, এটা ভালো লাগে আরকি খেতে। আর কলা তো বেসিক্যালি আমার বাসায় থাকবেই। কারণ সবসময় চেষ্টা করি বাচ্চাদের কলা খাওয়ানোর জন্য, বা আমি নিজেও খাই। কলা এমনিও স্কিনের জন্য বা শরীরের জন্য অনেক ভালো, অনেক উপকার। তো কলাটা আমি সবসময়ই মানে আনি এটা বাসায়। প্রায় সময় আমার অনেক ভিডিওতে কিন্তু আপনারা দেখেন। তো যাই হোক, এগুলো করার পর খাওয়া-দাওয়া করার পরে যে এগুলো মানে গুছিয়ে গাছিয়ে যখন রাখলাম, তারপর দেখলাম হঠাৎ করে বৃষ্টি চলে আসছে। প্রচুর পরিমাণ বাহিরে বৃষ্টি হচ্ছে এখন। তারপর কারেন্টটা একটু পরেই চলে গেল। খুব খারাপ লাগলো যে অন্ধকারে বসে আছি। খুবই খারাপ লাগতেছে। তো যাই হোক, বাহিরের লুকটা দেখেন। মানে বৃষ্টি প্রায় অনেকটা থেমে গেছে। ওই সময়ই আমি এই ভিডিওটা করেছি। তো এই তো ছিল আজকের মতো ভিডিও। তেমন একটা ভিডিওটা বড় করি নাই। আসলে শর্টকাটেই করছি। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। অবশ্যই একটা লাইক দিবেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।